নমস্কার দর্শক বন্ধু, আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। জয় বাবা গজানন, জয় বাবা ভোলানাথ। আজকের ভিডিওর টপিক হলো কেতু নামক গ্রহ। খুব ভালো একটি টপিক আপনাদের জন্য নিয়ে এসেছি। এই কেতু গ্রহ কুণ্ডলীর বিভিন্ন স্থানে বসে কেমন ফল দেয়, কোন কোন গ্রহের সাথে বসে কেমন ফল দেয়, তাই নিয়ে আজকের আমাদের আলোচনা। সর্বাণু নামক রাক্ষস যখন অমৃত পান করতে গিয়েছিল লুকিয়ে দেবতাদের বেশে, তখন ভগবান বিষ্ণু কি করেন? তার মস্তক ছিন্ন করেন। মস্তক ছিন্ন করার পর উপরের অংশটি হয়ে যায় রাহু এবং নিচের অংশটি হয়ে যায় কেতু। এটা আমরা পুরাণে পড়েছি। যাই হোক, তো আমরা দেখেছি যে গ্রহদের ৯টা গ্রহর যেমন রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এতগুলো গ্রহের সঙ্গে আমরা পরিচিত, কিন্তু রাহু কেতু তো মহাকাশে কোথাও অস্তিত্ব নেই। যেমন পৃথিবীকে আপনি দেখতে পাবেন, চন্দ্রকে আপনি দেখতে পাবেন, রবিকে আপনি দেখতে পাবেন, মঙ্গলকে আপনি দেখতে পাবেন, বুধ আপনি দেখতে পাবেন, কিন্তু রাহু কেতুকে তো দেখতে পাবেন না। তা বলে কি তাদের অস্তিত্ব নেই? অনেকেই প্রশ্ন করেন। তাহলে আমি একটা ছোট্ট প্রশ্ন করি, যে ইলেকট্রিসিটিকে তো দেখা যায় না, শব্দ তরঙ্গকে দেখা যায় না, তা বলে কি তার অস্তিত্ব নেই? অস্তিত্ব আমাদের প্রত্যেকটা পলে পলে অনুভব করতে হয়। তো যাই হোক, রাহু কেতু হলো, যদি বৈজ্ঞানিক যুক্তিতে আমার কাছে জানতে চান তাহলে বলবো এটা সূর্য এবং চন্দ্রের ছায়া। যে 66.5 ডিগ্রি কোণ করে পৃথিবী হেলে আছে, বাকি যেটুকুনি অংশে সূর্যের আলো এসে পৌঁছচ্ছে না, ওইটুকুনি অংশ যখন ঘুরতে ঘুরতে সূর্য এবং চন্দ্র এবং মানে কি বলবো, সূর্যের চারপাশে ঘুরছে, আর পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে। চন্দ্র যখন পৃথিবীর চারপাশে ঘুরছে, তখন চন্দ্রের যে ছায়াটা সেটা, আর পৃথিবীর ছায়াটা অ্যাকচুয়ালি সূর্যের পুরো যে আলোটা এসে পৃথিবীর উপরে পৌঁছয় না, যে জায়গাটায় গার্ড হয়ে যায়, বা বলতে পারেন যেটুকুনি অংশে অন্ধকার থেকে যায়, ঢাকা থেকে যায়, সেইটুকুনি অংশকেই আমরা রাহু এবং কেতু হিসেবে পরিচয় দিয়ে থাকি। তো রাহু এবং কেতু এই দুটোই বুঝতে পারছেন ছায়া। ছায়া কেন? না, এদের অস্তিত্ব নেই। প্র্যাকটিক্যাল জিনিসের যেমন অস্তিত্ব আছে, তাদেরকে দেখা যায়, ছোঁয়া যায়, অনুভব করা যায়। যদিও আমরা বুধ, মঙ্গল কারোকেই আমরা ছুঁতে পারবো না, অন্য কোনো গ্রহকে ছুঁতে পারবো না। হ্যাঁ, বৈজ্ঞানিক উপায়ে যদি আমরা কখনো সেখানে গিয়ে পৌঁছতে পারি, বা যারা এখন যেমন রোভার যাচ্ছে, সেরকম মানুষ যদি কোনোদিনও সেখানে গিয়ে পৌঁছতে পারে, সেখানে তার মাটি হয়তো সে কোনো এক কালে ছুঁতে পারবে। কিন্তু যাই হোক, সেটা তো সকলের পক্ষে সম্ভব না, নির্দিষ্ট কিছু মানুষের পক্ষে বা অল্প কিছু মানুষের পক্ষে হয়তো সম্ভব হবে। কিন্তু অনুভব তো আমরা সবাই করতে পারি, তাই না? তো কেতু কি করে, রাহু কি করে? রাহু হচ্ছে আমাদের আকর্ষণের দিকে ঠেলে নিয়ে যায়। আকর্ষণের দিকে মানে কোনো কিছুর জন্য তীব্র মায়া, তীব্র আকাঙ্ক্ষা, তীব্র কামনা, এটা হচ্ছে রাহুর প্ল্যাটফর্ম। আর ঠিক অপোজিট প্ল্যাটফর্ম হচ্ছে কেতুর প্ল্যাটফর্ম। সবকিছু থেকে বিচ্ছিন্নতা, দূরত্ব, গোপনীয়তা, এটাই হচ্ছে কেতুর প্ল্যাটফর্ম, সম্পূর্ণরূপে কেতুর প্ল্যাটফর্ম। যখন ভগবান বিষ্ণু রাহুর মস্তক ছিন্ন করলেন, মানে সর্বাণুর মস্তক ছিন্ন করলেন, তখন মাথাটা তো উপরের দিকে উঠে গেল, কিন্তু বডিটা পড়ে গেল ভগবান বিষ্ণুর চরণে। আর ভগবান বিষ্ণুর চরণ যে পেয়ে গেল, যে ভগবানকে পেয়ে গেল, সে কি আর রাক্ষস কুক্ষস থাকতে পারে কি? সে আর থাকতে পারে না। সে মুক্তির কারক হয়ে গেল। মানে কেতুর প্ল্যাটফর্মে যারাই যাবে, তারা মুখ্যর দিকে, মুক্তির দিকে গিয়ে পৌঁছবে। এই পৃথিবীর যে দুঃখ, দুর্দশা, কষ্ট, আমরা পৃথিবীতে জন্মাই কেন? দুঃখ, দুর্দশা, কষ্ট ভোগ করার জন্য তো। এটা হচ্ছে কি বলবো, এমন একটা জায়গা যেখানে আমাদের শাস্তি ভোগ করতে আসতে হয়। এখানে মৃত্যু যন্ত্রণা আছে, এবং আমরা মায়ার খেলায় এটাকেই সবকিছু বলে মনে করি। আমরা এই বন্ধন থেকে ছিন্ন হতে পারি না। কিন্তু কেতুই অ্যাকচুয়ালি অরিজিনাল কাজটা করে, যে চায় যে আমরা এই মায়ার বন্ধনটা কেটে বেরিয়ে গিয়ে আসল সত্যের সন্ধানে যাই এবং ঈশ্বর অভিমুখে যাই। যাই হোক, কেতু প্রত্যেকটা গ্রহের সাথে বসে কেমন ফল দেয় আমরা একটু একটু করে আলোচনা শুরু করি। রবি আর কেতু যখন একসাথে কোনো জন্মকুণ্ডলিতে বসে, তখন কি ফল দিতে পারে? রবি কি? রবি হলো পিতা, আর কেতু হলো বিচ্ছিন্নতা। একটা একটা করে বললে আপনারা বুঝতে পারবেন। তো রবি কেতু একসাথে থাকলে আমাদের পিতার সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে। আচ্ছা, বাবার সঙ্গে দূরত্ব হতে পারে, মতভেদ হতে পারে। তারপরে হচ্ছে
কেতু হচ্ছে কি বিচ্ছিন্নতা বললাম, কেতু হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান, কেতু হচ্ছে প্রপার নলেজ, আর রবি হচ্ছে কি অহংকার, রবি হচ্ছে গর্বের প্রতীক। তো যখন রবি কেতু একসাথে হবে তখন আপনার আত্মসম্মান কমে যেতে পারে, মানে আপনার সমাজে আপনি যে পরিমাণে সম্মান পান সেই পরিমাণে সম্মান আপনি না পেতে পারেন যদি নেগেটিভ ভাবে কেতু কাজ করে। আবার যদি এই কেতু পজিটিভ ভাবে কাজ করে তখন কিন্তু আপনার আত্মসম্মান 3 গুণ বাড়িয়ে দিতে পারে। কেন, রবিও যেদিকে প্ল্যানেট, কেতু সেদিকেরই প্ল্যানেট। তখন কেতু যদি আপনি আধ্যাত্মিক হন, কেতুর ব্লেসিং আপনি যদি পান এবং যদি লগ্ন সাপেক্ষে এটা কেন্দ্রস্থানে বসে, অবশ্যই আপনার আত্মসম্মান বাড়বে, আত্মসম্মান কমবে না। কেতু সম্বন্ধে আর একটা কথা বলা দরকার, কেতু হচ্ছে এমন একটা গ্রহ যে গ্রহের সাথে বসে যায় তাকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেয়, সম্পূর্ণরূপে, এবং কি বলবো, কেতুর মতো করে চলতে তাকে বাধ্য করে। কেতুর এতখানি ক্ষমতা আছে। কেতু ভগবানের চরণ স্পর্শ পেয়েছে, তার মানে তার মধ্যে ভগবান স্বয়ং ভগবান নারায়ণের চরণ স্পর্শ পেয়েছে, যায় যে তার মধ্যে কত বড় শক্তি আছে আপনি ভালো করে চিন্তা করুন। যে সুদর্শন চক্রের ছোঁয়া পেয়েছে তার মধ্যে কতটা শক্তি আছে চিন্তা করুন। সে একটা মানুষের জীবন সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিতে পারে। তাই কেতুকে ভাগ্যের গ্রহ বলা হয়। কেতু যে স্থানে বসে সেই স্থান, মানে আপনার কুণ্ডলীর যে ঘরে বসবে সেই স্থানকে যদি আপনি অ্যাক্টিভেট করতে পারেন তাহলে আপনার ভাগ্য আপনাকে চূড়ান্ত পরিমাণে সহায়তা করবে। তাই কেতুকে ভাগ্যকারক গ্রহ বলা হয়। কেতুকে ভয় পেলে হবে না। কেতু যে ঘরে বসে আমরা সেইটা পূর্বজন্মে আমরা সেই কাজ অতিরিক্ত করেছি বলে কেতু যে ঘরটায় বসে, যদি ধরুন কারো 6 নম্বর ঘরে কেতু বসে থাকে তাহলে দেখবেন তার গ্যাম্বলিং এর দিকে ন্যাচারালি তার ইচ্ছা যায়, তার জুয়া সাট্টা এগুলোর দিকে ইচ্ছে যায়। করবে কি করবে না সেটা পরের ব্যাপার, কিন্তু তার মধ্যে ইচ্ছা থাকবে, চট করে বড়লোক হয়ে যাওয়ার ইচ্ছে থাকবে, চট করে, মানে অল্প খেটে অল্প পরিশ্রম করে, কেননা পূর্বজন্মে সেগুলা করে এসেছে। কেতু হচ্ছে পূর্বজন্মের সমস্ত হিসেব রাখে। আমাদের জন্মান্তরের সমস্ত হিসেব যদি কোনো গ্রহের কাছে থেকে থাকে সেটা হলো কেতু গ্রহের কাছে, আরেকটা গ্রহের কাছে থাকে সেটা হলো শনি। কেতু গ্রহের কাছে সব থেকে বেশি থাকে আমরা পূর্বজন্মে কি করেছি এবং বর্তমান জন্মে আমরা সেটা আবার করতে চাই, কিন্তু কেতু কি করে সেখান থেকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করে, সেই জায়গা থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করে, আপনার কর্মফল খণ্ডন করার চেষ্টা করে, যাতে তুমি আর ওদিকে যেও না এবং তোমার যা কামনা বাসনা তুমি এখানে ত্যাগ করো। তোমার কামনা বাসনা থেকে তুমি ছেড়ে বেরোতে পারবে তত তুমি মুক্তির পথে এগোতে পারবে। আচ্ছা, যদি রবি কেতু একসাথে যোগে যদি ভালো হয়, সে আধ্যাত্মিক গুরু পর্যন্ত হতে পারে। সে কোনো ভালো আম, এমন কোনো প্রতিষ্ঠানে সর্বাধিনায়ক হতে পারে যেখানে অনেক মানুষ দীক্ষা নেয়, যেখানে অনেক মানুষ ঈশ্বর তত্ত্ব আলোচনা করতে যায়, শুনতে যায়, এই রকম জায়গা সর্বাধিনায়ক হতে পারে। খারাপ হলে, রবি কেতু হলে আত্মবিশ্বাসের কিন্তু প্রবল সমস্যা দেখা যায়। চলে আসছি কেতু চন্দ্র। কেতু চন্দ্র, চন্দ্র মানে মাতা, কেতু মানে বিচ্ছিন্নতা। এবার চন্দ্র কেতু যদি একসাথে হয় তখন কিন্তু মায়ের সঙ্গে সম্পর্ক কিন্তু খারাপ হতে পারে, যদি খুব খারাপ হয়। যদি চন্দ্র মানে হচ্ছে আমাদের মন এবং কেতু মানে হচ্ছে ভয়, কেতু মানে হচ্ছে একটা অজানা ফিয়ার। তো আপনার চন্দ্র কেতু যদি একসাথে থাকে আপনার মনের মধ্যে সবসময় একটা ভয় কাজ করে, ভবিষ্যৎ সম্পর্কে আপনার একটা ফ্রাস্ট্রেশন থাকে যে কি হবে, আপনি সবসময় দুশ্চিন্তা করেন, আপনি শত্রু নিয়ে ভাবতে থাকেন যে আমার বোধহয় প্রবল শত্রু আছে, আমার পিছনে বোধহয় কেউ গোপন অভিসন্ধি করছে, আমাকে বোধহয় কেউ তুকতাক করছে, আমার বোধহয় কেউ ক্ষতি করছে। এই ধরনের সমস্যা হয় যখন চন্দ্র কেতু একসাথে থাকে। কিন্তু তার কল্পনা শক্তি গভীর হয়, সে কল্পনায় পুরো সিনেমা বানিয়ে নিতে পারে। মানে কি, তার জীবনে কি ঘটলো না ঘটলো, কেউ হয়তো একটা কথা বলল, তার কার্যকারণ সেই ব্যক্তি চন্দ্রকেতু যার একসাথে আছে সে কিন্তু পুরো মনে মনে সিনেমা তৈরি করে নেব, ও এই কারণে বলেছে তার মানে এই ঘটেছে, এটার জন্য ওইটা ঘটে, ওখান থেকে ওই খবরটা পেয়েছে, এখান থেকে এই কাজটা করেছে, সব সে তার নিজের মতো সাজিয়ে নেবে, তার ওকে কিছু বলতে হবে না, সে নিজের মতো ভেবে ভেবেই সমস্ত অ্যাকশন নিয়ে যাবে। চন্দ্রকেতু একসাথে থাকলে, চন্দ্র হচ্ছে মন আর কেতু হচ্ছে বিচ্ছিন্নতা, সুইং, বুঝতে পারছেন? তাহলে প্রচন্ড এদের মুড সুইং হয়। এই ভালো থাকতে থাকতে হঠাৎ করে খারাপ, এই ভালো কথা বলছিল হঠাৎ করে সে রেগে গেল, এই ভালো কথা বলছিল হঠাৎ করে ঘুম মেরে গেল। হয়তো 5টা বন্ধু একসাথে আলোচনা করছিলেন, খুব হাসি ঠাট্টা গল্প হচ্ছিল, তার মধ্যে দেখলেন একটা বন্ধু হঠাৎ করে এতক্ষণ হাসছিল, চুপ করে ঘুম মেরে গেল, কোনো কথা বলছে না, হঠাৎ করে। ভালো করে খোঁজ নিয়ে দেখুন তার চন্দ্রকেতু একসাথে রয়েছে। তার মন সম্পূর্ণরূপে ওই যেখানে বসে থাকলো মন সম্পূর্ণরূপে অন্য জগতে বিরাজ করছে। চন্দ্রকেতু যদি ভালো হয়, কেতু হলো কি সাধক আর চন্দ্র হলো মন, তাহলে আপনাকে
মনে সাধনার মানে সাধনা জাগিয়ে দিতে পারে আপনার মনের মধ্যে। আপনাকে একজন বড় সাধক করে, আপনাকে বড় সাধু করে সমাজে বুকে প্রতিষ্ঠিত করে দিতে পারে, বা গোপন সাধনার কারক করে দিতে পারে। আপনি হয়তো নির্জনে নিভৃতে এমনভাবে গোপন সাধনা করছেন যেটা হয়তো কেউ জানলই না। ঠিক আছে? আপনি নিজের আধ্যাত্মিক কল্যাণের জন্য প্রচুর দূরে এগিয়ে গেলেন, অনেক দূর। জন্মান্তরের পাপ মোচন করে ফেলতে পারেন যদি চন্দ্রকেতু একসাথে থাকে এবং সে যদি আধ্যাত্মিক পথে অগ্রসর হয়। খারাপ হলে তার মধ্যে ডিপ্রেশন, অ্যাংজাইটি প্রচুর থাকে। এরপরে চলে আসছি কেতু মঙ্গল একসাথে যদি থাকে। দুটোই হচ্ছে ফায়ারি এলিমেন্ট, কেতুও ফায়ার, মঙ্গলও ফায়ার। তাই হঠাৎ করে রেগে যেতে পারেন আপনি। কেতু মঙ্গল একসাথে থাকলে টেরোরিস্ট পর্যন্ত হতে পারে। দেখবেন প্রচুর টেরোরিস্টের শকে যদি দেখা হয়, বা যারা ব্রিটিশদের সঙ্গে লড়াই করেছেন এক পর্যন্ত, এমনকি যাদের রাগ, যে বোমা মেরেছেন, গুলি মেরেছেন, ঠিক আছে, যারা এইগুলো করতে পারেন, কেতু মানেই হচ্ছে সাংঘাতিক জিনিস, ডেঞ্জার। তার মধ্যে কোনো মৃত্যু ভয় নেই। সে জানে মৃত্যু মানেই মুক্তি। আর মঙ্গল মানে হচ্ছে আগুন, ছুরি, বন্দুক, গোলা, গুলি, এই সমস্ত। তাহলে এরা যেমন সেনা হতে পারেন, তেমনি টেরোরিস্ট পর্যন্ত হতে পারে। এদের হাত চলে, এরা তরোয়াল চালাতে পারে, এরা বন্দুক চালাতে পারে, এরা গোলাগুলি চালাতে পারে। ঠিক আছে, সাহস আছে প্রচন্ড, কিন্তু সহজে এদের নিয়ন্ত্রণ থাকে না। কিন্তু এর উপরে যদি কেতু মঙ্গলের উপর বৃহস্পতির দৃষ্টি কোনোভাবে পড়ে যায়, তাহলে সে সার্জেন্ট, ডাক্তার পর্যন্ত হতে পারে। তাদের হাত সুন্দর চলবে, ছুরি কাঁচি প্রচন্ড চলবে, এবং বৃহস্পতির ব্লেসিং এর জন্য সে ভালো মানুষের প্রাণও বাঁচাতে পারবে। বুঝতে পেরেছেন? বা শুক্রের আশীর্বাদ যদি থাকে, তাহলে হয়তো জীবনদায়ী হয়ে যেতে পারে। যেমন শুক্রাচার্যের কাছে কি ছিল, মৃত সঞ্জীবনী বিদ্যা, পরে বৃহস্পতি যেরকম পেয়েছিলেন ওনার থেকে, সেই রকম ভাবে বৃহস্পতি বা শুক্রের আশীর্বাদ পেয়ে গেলে, বা কনজাংশন হয়ে গেলে, বা দৃষ্টি পেয়ে গেলে, এর মধ্যে অনেক শুভত্ব চলে আসে। ঠিক আছে, এরপরে চলে আসছি কেতু বুধ। বুধ হচ্ছে বুদ্ধি, আর কেতু হচ্ছে বিচ্ছিন্নতা। পরিষ্কার, তাহলে বুদ্ধি থেকে বিচ্ছিন্ন করে, নির্বোধ করে দেয়। আপনি যদি ব্যবসায়ী হন, দেখবেন বারবার আপনার হিসেবে ভুল হচ্ছে। আপনি যদি জ্যোতিষ হন, দেখবেন কোডিং এ আপনার হিসেবে ভুল হচ্ছে। ঠিক আছে, আপনি প্রচুর ভুল বোঝেন, কথা কম বলেন, কিন্তু গভীর চিন্তা করেন। আপনি পড়াশোনায় প্রচন্ড অস্থির থাকেন, মন বসতে চায় না। কিন্তু যদি এই বুধ কেতুর উপরে কোনো শুভ গ্রহের আশীর্বাদ চলে আসে, যখন এটা পজিটিভ ফল দেবে, তখন আপনি গভীর গবেষণা করতে পারেন। গবেষণার তীব্র গবেষণা বা উচ্চস্তরের বৈজ্ঞানিক হতেও পর্যন্ত পারেন, যদি কেতু বুধ একত্রে থাকে। এরপরে চলে আসছি কেতু বৃহস্পতি। বৃহস্পতি মানেই গুরু, আর কেতু যখনই গুরুর কাছে আসবে, তখন কিন্তু আর ট্যাপও করতে পারবে না। গুরুর ঘরে গিয়ে সবাই শান্ত হয়ে যায়। বাবার সঙ্গে গন্ডগোল করতে পারে, বন্ধু বান্ধবের সঙ্গে, ভাই বোনের সঙ্গে গন্ডগোল করতে পারে, কিন্তু গুরুর কাছে তো গন্ডগোল চলবে না। কিন্তু কেতু কি করে? কেতু প্রশ্ন করতে পারে, কেতু কোয়েশ্চেন তৈরি করতে পারে। লাইফে কেমনভাবে চলবো, ভালো মন্দ, সেটা গুরুর কাছে জানতে পারে। তাহলে কেতু বৃহস্পতি যখন একসাথে হবে, তখন ধর্ম বিষয়ে সে প্রশ্ন তোলে। এটা সঠিক কি ভুল, ভুল বোঝালে কিন্তু হবে না। যদি সঠিক গুরু হয়, তাহলে তাকে খুব উচ্চ মার্গে নিয়ে চলে যাবে। কিন্তু যদি নিম্ন স্তরের হয়, তাহলে কিন্তু এমন এমন প্রশ্ন করবে, এমন এমন কথা বলবে কেতু বৃহস্পতি, তখন দেখবেন কেউ উত্তর দিতে পারছে না। গুরুর সঙ্গে মতভেদ হতে পারে, তার নলেজ প্রচণ্ড উচ্চ, হাই কোয়ালিটির তার নলেজ হতে পারে। সে সমাজের বাইরে বেরিয়ে চিন্তা করে। সে এমন চিন্তা করে যে পৃথিবীর সৃষ্টি কেন হলো, গ্রহ নক্ষত্র কোথা থেকে আসছে, মানে সে গভীর জ্ঞান, মানে গ্রহ নক্ষত্রের জ্ঞান পর্যন্ত সে অর্জনের চেষ্টা করতে পারে, যেরকম জ্যোতিষরা করে। অবশ্যই কেতু বৃহস্পতি একসাথে থাকলে তারা জ্যোতিষ বিষয়ে দক্ষ হয়। আমার নিজের কেতু বৃহস্পতি একসাথে আছে, যাই হোক, আমি এই কারণে আমার জ্যোতিষের ফিল্ডে আসা। কেতু শুক্র। কেতু শুক্র হচ্ছে কি বলবো, ভোগ, ভালোবাসা, প্রেম। আর কেতু হচ্ছে অনাসক্তি, এগুলো থেকে দূরে চলে যাওয়া। কেতু শুক্র একসাথে থাকলে শুক্র আপনাকে ভোগের দিকে টানবে, কেতু আপনাকে সেখান থেকে বিচ্ছিন্নতার দিকে নিয়ে যাবে। তাই আপনার মনের মধ্যে সবসময় ভোগ নিয়ে সবসময় একটা ব্যাপার থাকবে, আমি বোধহয় ঠিক করছি না, আমি বোধহয় এটা আমার করা উচিত না, আমার বোধহয় ঈশ্বরিক পথে। অনেকে দেখবেন সংসার করছে, সবকিছু করছে, কিন্তু মন পড়ে আছে ঠাকুর শ্রী রামকৃষ্ণের চরণে। আমার বোধহয় মঠে গেলে ভালো হতো, আমার বোধহয় একটু কীর্তন করতে গেলে ভালো হতো, একটু ওখানে গেলে একটু ঠাকুরের নাম শুনলে ভালো হতো, ঠাকুরের নাম গান করলে ভালো হতো। সংসারের সমস্ত কাজ পড়ে আছে, কিন্তু চলে গেছে ঠাকুরের কীর্তন শুনতে চলে গেছে। তো এরকম কেন হয়? এগুলো কেতু শুক্র। প্রেমে অনাসক্তি, শয্যা সুখে আগ্রহ কম। শুক্র হচ্ছে শয্যা সুখ, আর কেতু হচ্ছে আগ্রহ কমিয়ে দেবে, বিচ্ছিন্ন করে দেবে। তাই আপনি
কেতু শুক্র একসাথে থাকলে আপনি ফিজিক্যাল দিক থেকে আপনার অতটা এনার্জি আসবে না, মন থাকবে না, এনার্জি যদিও কোনো কারণে আসে আপনার মন থাকবে না, আপনি মন পড়ে থাকবে সবসময় ঈশ্বরের চরণে, আপনার বিলাস ব্যাসনে অত খরচ করতে ইচ্ছে হবে না, আপনি সাধারণ জীবনযাপন চাইবেন। শুক্র যদি এখানে পাওয়ারফুল হয় তখন কিন্তু আপনাকে জোর করে ঠেলে নিয়ে যেতে চাইবে বিলাস ব্যাসনের দিকে, আর কেতু যদি পাওয়ারফুল হয় আপনাকে সেখান থেকে বিচ্ছিন্ন করা, সবসময় দুটো গ্রহের মধ্যে একটা একটা বিচ্ছিন্নতা ব্যাপার চলবে। কেতু শনি প্রচণ্ড তপস্যার কারক, যারা তপস্বী হন, উচ্চ মার্গের সাধু হন, শনিও হচ্ছেন ঈশ্বরের দিকে নিয়ে যেতে চান কষ্ট দিয়ে, কেতু সরাসরি নিয়ে যেতে চান এক ঝটকায়, একবারে আপনাকে সংসার থেকে বিচ্ছিন্ন করে নিয়ে যেতে চান। শনি হচ্ছে সহনশীলতা, প্রচণ্ড কষ্ট সহ্য করতে পারে। আর কেতু কি? কেতু ঈশ্বরের প্রতি অনুরাগ, তাই ঈশ্বরকে পাওয়ার জন্য আপনার মনে তীব্র অনুরাগ থাকতে পারে, আপনি দেরিতে সফল হতে পারেন। কেন? কেতু সফল, শনি সফলতা, আর শনি হচ্ছে দেরি, আর কেতু অবশ্যই সেই কাজটাকে করবেই, শনিকে ইনফ্লুয়েন্স করবে, তাই আপনার দেরিতে হলেও সফলতা আসবে। আপনি শ্রমজীবী হবেন, কষ্ট করে রোজগার করে গায়ে গতরে খেটে কিন্তু আপনি সংগ্রাম করে একা লড়াই করে আপনি রোজগার করতে চাইবেন। এই গেল মোটামুটি আজকের কেতু সম্বন্ধে আলোচনা। পরবর্তীকালে আবার অন্য ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো বন্ধু। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। যদি জ্যোতিষ আমার কাছে শিখতে চান, আমার মোবাইল নম্বর হলো 9804426793। আমার সাথে যোগাযোগ করবেন, কুষ্টি বিচারের প্রয়োজন হলেও আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আর কমেন্ট পাচ্ছি না বন্ধু, ভিডিও ভালো বলছি, খারাপ বলছি, কি বলছি একটু আধটু কমেন্ট করবেন, তাতে পরের ভিডিও করার শক্তি পাই। ধন্যবাদ। জয় গুরু।